সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারি তিতুমির কালের জন্য কলেজ শাটডাউনের ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার অর্থাৎ এই কর্মসূচির অংশ হিসেবে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কোনো ধরনের পরীক্ষা কিংবা ক্লাসে অংশগ্রহণ করবেন। ঘোষণার অর্থাৎ এই কর্মসূচির অংশ হিসেবে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কোনো ধরনের পরীক্ষা কিংবা ক্লাসে অংশগ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে, অর্থাৎ একটি কমিশন গঠন করা না হয় এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য, এবং সেই কমিশন গঠন করে এবং একটি ইতিবাচক ফলাফল না আসা পর্যন্ত তারা কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন না, এমনটি গতকাল রাতে তারা কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সকালে দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আস্তে আস্তে ক্যাম্পাসে আসছেন এবং তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু গতকাল রাতেই বলা হয়েছে যে আজকে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনা হয়তো শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেই মূলত এই আলোচনাটি, সেই আলোচনা শেষেই তারা আসলে সিদ্ধান্ত নেবেন। যদিও গতকালকে যেমন তারা রেলপথ বা সড়ক অবরোধ করেছিলেন, আজকে সে ধরনের কোনো কর্মসূচি এখন পর্যন্ত তারা ঘোষণা করেননি। কলেজ শাটডাউন অর্থাৎ কলেজের যে প্রতিদিনের কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু আজকে বন্ধ থাকবে। আজকে বলতে আগামীকাল বা পরবর্তী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু এই কর্মসূচি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, যতটুকু আমরা জানতে পেরেছি গতকালকের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন, তবে সড়ক কিংবা রেলপথ কিন্তু তারা আজকে অবরোধ করছেন না। আজকে কলেজের যারা নিয়মিত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো বন্ধ থাকবে, তবে এই আলোচনা ইতিবাচক হলে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সরকারি তিতুমির কলেজের সামনে থেকে সবশেষ তথ্য। সরকারি তিতুমির কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।